এই জন্য ফতোয়া দেওয়ার আগে একটি চিন্তা করতে হবে, এই ফতোয়া টিকবে নাকি বাতিল হবে। এই যে বেস্তেজিওর কিতাব আছে না, মানুষ তো কোরআনের চাইতে এটিকে বেশি মূল্যায়ন করে। ওই আল্লাহ বেস্তেজিওর ফতোয়া, এটা কোনোদিন উল্টানো যাবে না। কিন্তু দেখেন বেস্তেজিওর ফতোয়া, একজন মা যদি তার বিবাহ হয়, তার স্বামী যদি হারিয়ে যায়, তাকে 90 বছর অপেক্ষা করতে হবে। 90 বছর পরে সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে, এর আগে বিয়ে বসতে পারবে না। তা আপনার বোনকে বিয়ে দিচ্ছেন, মনে করেন মিয়া তার বয়স 10 বছর, 10 বছর বয়সে বিয়ে দিলেন, স্বামী পরের দিন হারাই গেছে, 90 বছর পর্যন্ত অপেক্ষা করছে, 100 বছর আপনার বোনের বয়স, আপনার বোনের বিয়ে করবে কেন আমার বুঝান। আর হেরে হেরে বিয়ে দিবেন কি লিগে, কি আপনার দুঃখটা হয়েছে। এই ধরনের মন গড়া ফতোয়া দেওয়ার আগে বাস্তব চিন্তা করতে হবে যে 90 বছর পরে ওর যৌবনের কি থাকে, ওর বিয়ে দিয়ে করবো কেমন। এরকম আজ কবি ফতোয়া আমাদের সমাজে চলে, যা বাস্তব সম্মত না, কোরআন সুন্নাহ সম্মত না। এই জন্য ফতোয়া দেওয়ার আগে চিন্তা হবে যে ফতোয়াটা আমার ঘাড়ে আগে লাগবে কিনা। এই জন্য এই মন গড়া ফতোয়া থেকে বেরিয়ে আসতে হবে। নারীগণ মসজিদে আসলে ফিতনা হবার কোনো প্রমাণ পৃথিবীতে নেই। অতএব আল্লাহর ঘর মসজিদে জামাতের সাথে মা বোনেরা সালাত আদায় করতে পারেন। আপনি মানতে পারেন অথবা না পারেন, এটা করা যায়, ইসলামী শরীয়তে এটা অনুমোদিত, আপনি স্বীকৃতি দিতে বাধ্য। এই হাদিসগুলোর আলোকে, এই দলিলগুলোর আলোকে, এই বাস্তবতার আলোকে বাইতুল আমান জামে মসজিদে মা বোনদের যে ব্যবস্থা রেখেছে, আপনি যদি দলিল না জানেন আমাদের থেকে 1000 বার জেনে নেন, আপনার অবিশ্বাস হয়, কিতাবের সাথে মিলিয়ে দেখেন, অমান্য করার অধিকার আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদ থেকে পুরুষরা যেভাবে ফায়দা নিতে পারে, আমাদের মা বোনদের জন্য যেরকম ফায়দা ব্যবস্থা করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন।